একটা মিটিং ডাকলো এবং সকলকে দাওয়াত দিল। তাদেরকে বলল, আমার বাড়িতে তোমাদের দাওয়াত আছে, তোমরা এসে দাওয়াত গ্রহণ করবে। তারপর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তোমরা যদি দিতে পারো তাহলে তোমাদের জন্য আরও পুরস্কৃত করা হবে, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এরকম কথা বললে এলাকায় যত আলেমওয়ালা ছিল সমস্ত আলেমওয়ালাদেরকে দাওয়াত দিল, আলেমদেরকে দাওয়াত দিল। আলেমেরা এসে হাজির হলো, তাদেরকে দুপুরবেলায় খাওয়ানো হলো। পেট ভরে খাওয়া দাওয়ার পরে তাদেরকে যখন বসানো হয়েছে, বিশাল বড় সেমিনার বসানো হয়েছে। সেমিনার বসাইয়া সমস্ত আলেম, হাজার হাজার আলেম একত্রিত হয়ে এক জায়গায় বসে আছে। বাদশা হারুনুর রশিদ তার গদির মধ্যে বসে বাদশা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দারা, ও নবীর ওয়ারিসেরা, তোমরা যে আমার বাড়িতে এসেছো, তোমাদের যে আমি মেহমানদারি করলাম, এই মেহমানদারিটা কেমন হয়েছে? সমস্ত আলেমেরা এক বাক্যে জোর গলায় ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আপনি মেহমানদারি আমাদের খুব সুন্দর করেছেন। খাওয়া দাওয়া কীরকম করলেন? বলছে আলহামদুলিল্লাহ, ভালো করছি। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করছেন, আপনাদের মেহমানদারি আমি সুন্দর করে করতে পারছি, এতে আমি অনেক খুশি। কিন্তু আপনাদেরকে যে আজ এখানে সেমিনারের মধ্যে ডাক দেওয়া হয়েছে, আপনারা কি জানেন আপনাদেরকে কেন ডাক দেওয়া হয়েছে? আলেমেরা ডাক দিয়ে বলতেছে, ও বাদশা হারুনুর রশিদ, আপনি যে আমাদেরকে ডাকছেন, আপনি কি যেন একটা প্রশ্ন আমাদেরকে করবেন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে নাকি তাকে পুরস্কৃত করবেন। কি প্রশ্ন? আপনার প্রশ্ন আপনি করেন, দেখি আমরা উত্তর দিতে পারি কি পারি না। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও নবীর ওয়ারিসেরা, আলেমেরা, ও আলেমেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা বলো তো সকলে মিলে, তোমরা এত আলেম আমার সামনে আসো, তোমরা সকলে মিলে বলো তো, আমি বাদশা হারুনুর রশিদ, আমি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্ন যখন আলেমদের কাছে ছড়িয়ে দিলেন, আলেমরা এক একজনকার কাছে বলা কওয়া শুরু করলো। সর্বনাশ, একজন মানুষ জান্নাতি কি জাহান্নামী এটা তো কোথাও বলা নাই, এটা তো কোথাও বলা নাই, এটা আমরা কিভাবে বলবো? হয়তো ভালো কাজ করলে জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দিকে পথদৃষ্ট, জান্নাতের দিকে যাইতে পারবে, জান্নাতি হবে, এ কথাটা বলা আছে। কিন্তু জান্নাতি কি জাহান্নামী আমরা নির্দিষ্টভাবে কিভাবে বলবো? আমরা তো বলতে পারবো না। আলেমেরা একজন আরেকজনকার সঙ্গে এরকম কথোপকথন শুরু করলেন, তারা প্রশ্নের উত্তর দিতে পারে না। অনেকক্ষণ যাবৎ একজন আরেকজনকার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখে, কেউ বলতে পারে না যে আমরা কিভাবে নিশ্চিত দেই বাদশা হারুনুর রশিদ জান্নাতি কি জাহান্নামী? আমরা তো বলতে পারবো না। এরকম কথা বললে এবার কয়েক মিনিট যখন চলে গেল, আবার বাদশা হারুনুর রশিদ তাদেরকে ডাক দিয়ে বলতেছে, আলেমগণেরা, তোমরা আমার প্রশ্নটা কি বুঝতে পারছো কি পারো নাই? আবারও আমি প্রশ্ন করতেছি, আপনারা শোনেন, বলো তো, আমি বাদশা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? আলেমেরা এবার এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, ও বাদশা হারুনুর রশিদ, আপনি জান্নাতি কি জাহান্নামী আমরা এই কথা বলতে পারবো না। আমরা এই কথা কিভাবে বলবো আপনি জান্নাতি কি জাহান্নামী? যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি জান্নাতি, যদি আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনি জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে জান্নাতেও দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে জান্নাতেও দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে জাহান্নামেও দিতে পারে। এ কথা আমরা বলতে পারবো না। এরকম করে যখন প্রায় দুপুর থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আলেমদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, তারা একজন আরেকজনকার সাথে এত গবেষণা করে, কিন্তু এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। সন্ধ্যার আগে আসরের আগে ওই মজলিস থেকে হাজারো আলেমের মধ্যখান থেকে 8 বছরের একজন বাচ্চা হাত তুলে দেখাইলো এবং ডাক দিয়ে বলতেছে, ও বাদশা হারুনুর রশিদ, যদি বেয়াদবি মাফ করেন, আমি ছোট্ট বাচ্চা এই যে আলেমদের পিছে পিছে আপনার মজলিসের মধ্যে চলে এসেছি, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি শিশু বাচ্চা দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। ওই ছোট্ট বাচ্চা
যখনই বলছে যে আমি প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, তুমি ছোট হও আর বড় হও আমার দেখার বিষয় নাই, বলো তো বাবা, বলো তো আমি জান্নাতি কি জাহান্নামী, তুমি যদি রেপারেছ দেখিয়ে দিতে পারো তাহলে বলো বলো। এবার এই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চা, আমি প্রশ্নের উত্তর দেব ঠিক আছে, কিন্তু নিয়ম আছে, সিস্টেম আছে। যে প্রশ্ন করে আর যে প্রশ্নের উত্তর দেয় এর মধ্যে পার্থক্য কি? প্রশ্নের উত্তর যারা দিবে তারা ওস্তাদের সমতুল্য। তারা যদি এরকম মজলিসের মধ্যে মাটির মধ্যে থাকে, না না এরকম থেকে তো উত্তর দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ এবার তার উজিরদেরকে হুকুম করলো, যাও যাও তাড়াতাড়ি করে বাচ্চাকে নিয়ে আসো। এবার ওই বাচ্চাকে নিয়ে এসে তার সিংহাসনে বসিয়ে দিলেন এবং বাচ্চা হারুন রশিদকে নিচের মধ্যে বিছানা করে দিলেন নিচে। এবার আলেমদের সাথে বাচ্চা হারুন রশিদ বসে পড়লেন। বাচ্চা হারুন রশিদ বসে পড়লেন। অনেক বড় কাহিনী, ইতিহাস আমি সংক্ষেপ করে বলতেছি। বাচ্চা হারুন রশিদ যখন বসে পড়লেন, ওই ছোট্ট বাচ্চা এবার ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চা হারুন রশিদ, আপনি প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? ওই প্রশ্নটা আর একবার আমাকে করেন। বাচ্চা হারুন রশিদ বলে, বাবারে প্রশ্ন হচ্ছে আমি জান্নাতি কি জাহান্নামী। এই কথাটা আমি শোনার জন্য আলেমদের কাছে প্রশ্ন ছড়িয়ে দিয়েছি, বলো তো বলো আমি জান্নাতি কি জাহান্নামী। ওই ছোট্ট বাচ্চা এবার ডাক দিয়ে বলতেছে, বাচ্চা হারুন রশিদ, আপনি বলেন তো আপনার জীবনে আপনি কি এমন কোনো সুযোগ পেয়েছিলেন যে সুন্দরী রমণী মেয়ে আপনার সামনে এসেছিল, ওই সময় আপনি তাকে জেনা না করে, স্পর্শ না করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের দিবসের ভয়ে সেখান থেকে আপনি সরিয়ে এসেছেন, চলে এসেছেন, এরকম কোনো ইতিহাস আপনার জীবনে আছে নাকি? বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, বাবারে এরকম একটা নয় দুইটা নয়, শত শতবার আমার জীবনে এরকম কাহিনী ঘটেছিল, ইতিহাস ঘটেছিল। এত সুন্দরী রমণী নারী আমার সামনে এসেছিল, আমি ইচ্ছা করলেই তাকে ভোগ করতে পারতাম, জেনা করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কিয়ামতের দিনের বিচারের দিবসের ভয়ে আমি হারুন রশিদ সেখান থেকে চলে এসেছি। ওই ছোট্ট বাচ্চা এই কথা বলেই যখন হারুন রশিদ বলল, এবার ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, হাজারো আলেমের সঙ্গে ইমামদের সাথে, ইমামদেরকে সামনে রেখে, আলেমদেরকে সামনে রেখে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, আপনি 100% আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজারো আলেম দাঁড়িয়ে গেছে। ও ছোট বাচ্চা, তুমি কোন রেফারেন্স নিয়ে, কোন দলিল নিয়ে তুমি এত বড় কথা বললে? আমরা এতগুলো আলেম আছি, আমরা এরকম উত্তর কেউ দিতে পারলাম না, তুমি কিভাবে এই কথাটা বললে, কিভাবে এই কথাটা বললে? ওই ছোট বাচ্চা এবার ডাক দিয়ে বলতেছে, আলেমেরা, ও ইমামেরা, আমার মাথার তাজেরা, তোমরা আমার সামনে আসো, বেয়াদবি নিবেন না। আমি যে কথা বলছি এটা আমি কোরআন থেকে প্রমাণ দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল নার ফাইনাল জান্নাতা হিনাল মাওয়া। যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের দিবসের ভয়ে, বিচারের দিবসের ভয়ে দুনিয়ায় থাকতে গুনাহ থেকে পিছিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা এবার অবাক হয়ে গেল, খবর লাগা শুরু করো, এই ছোট্ট বাচ্চা কে 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 এই ছোট বাচ্চা এত বড় রেফারেন্স দিতে পারলো, কোরআন থেকে কিভাবে দলিল দিতে পারলো, একটু খবর নাও। খবর লাগিয়ে দেখে ওই ছোট্ট বাচ্চা অন্য কেউ নয়, ভবিষ্যতের ওই ছোট্ট বাচ্চা হবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, বিচারের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আমরা ভাই গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, গুনাহ থেকে পিছিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা।